আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শাকের সঙ্গে কি কি রান্না করলাম সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো হালকা পাতলা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি, যার কারণ হলো সব সময় সব ধরনের রান্না কিন্তু করা হয় না আর দেখা হয় না। কারণ হচ্ছে ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের তো একটু প্রবলেমই আছে। তো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, একটা বাচ্চা ঘরে থাকে তাকে দেখতে হয়, মাদ্রাসায় যেতে হয়। তো এত কিছুর মাঝে কিন্তু সব ধরনের ভিডিও ছাড়া যায় না। তাই ভাবলাম যে হালকা পাতলা ভিডিও ছাড়বো, কারণ হচ্ছে ভিডিও যখন আমাকে ছাড়তেই হবে, আর ভিডিও ছাড়ার জন্য যেখানে আমি ফেসবুকে নামে দিয়ে দিয়েছি, তাহলে তো আমাকে ভিডিও ছাড়তেই হবে। তো তার কারণে হালকা পাতলা রান্নাটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো কেউ মনে কিছু নেবেন না যে অল্প রান্না কেন করলো উনি। তো এই মাছটা কিন্তু এটা দেখার কিছুই নেই, ভেজে রেখেছিলাম আগে। তাই এখন একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি। এদিকে হচ্ছে আলু সিদ্ধ যে রেখে দিয়েছিলাম, সেই আলু সিদ্ধটা এখন ভর্তা করে নিয়েছি। আর আমরা হচ্ছি উত্তরবঙ্গের মানুষ, শাক রান্না করলে আলু ভর্তা কিন্তু অবশ্যই করতে হবে। শাক শুলকা এইটা রান্না করলে আলু ভর্তা লাগেই লাগে। এটা হচ্ছে রংপুরের একটা খাবার। তো আমি অবশ্য রংপুরেরই মানুষ, তাই আমিও এটা খাবো। আর যেটা আমি খেয়েছি ছোট থেকে ওটা খাবো, এটা ছেলে মেয়েদের জন্য।